কাতারে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস। শুক্রবার দোহার ক্যামব্রিজ স্কুল মাঠে এই টুর্নামেন্ট আয়োজিত হয়েছে। অংশ নিয়েছে সেখানে প্রবাসী বাংলাদেশিদের মোট ৮টি দল। মাঠে বসে খেলা উপভোগ করেছেন সেখানে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, দূতাবাস কর্মকর্তা এবং প্রবাসী কমিউনিটির ব্যক্তিবর্গ। কাতার থেকে আমাদের সহকর্মী আকবর হোসেন বাচ্চুর পাঠানো তথ্য এবং চিত্র থাকছে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ দূতাবাস ফুটবল টুর্নামেন্ট ২০২৬ কর্মব্যস্ত প্রবাসী বাংলাদেশিদের বিনোদনের খোরাক জোগাতে এ আয়োজন করে কাতারে বাংলাদেশ দূতাবাস। শুক্রবার স্থানীয় সময় বিকালে কাতারের রাজধানী দোহার কেমব্রিজ স্কুল মাঠে এই ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হয়। প্রবাসী বাংলাদেশিদের মোট ৩৭টি দল নিবন্ধন করলেও লটারির মাধ্যমে অংশগ্রহণের সুযোগ পায় ৮টি দল। মধ্যরাত পর্যন্ত চলে মাঠের লড়াই। টানটান উত্তেজনার ফাইনালে পেকুয়া ফুটবল ক্লাবকে হারিয়ে শিরোপা জেতে দোহা সিটি ফুটবল ক্লাব। প্রায় ৬০টার মতন দল আসছিল, এখানে ৬০টার থেকে ৮টা দল আমরা সিলেক্ট হয়েছিলাম। আলহামদুলিল্লাহ ভালো লাগছে, কারণ আমরা সম্পূর্ণ সুস্থভাবে এবং সুন্দরভাবে খেলাটা সম্পূর্ণ করতে পারছি। অত্যন্ত ভালো লাগছে যে বাংলাদেশি কমিউনিটির মধ্যে একটা মিলন মেলা বা একটা আনন্দ উৎসব এই ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে, যেটা বাংলাদেশ দূতাবাস কর্তৃক আয়োজিত। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান। বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এ ধরনের সুশৃঙ্খল আয়োজন আরও উজ্জ্বল করবে দেশের ভাবমূর্তি। আপনারা যে আজকে দৃষ্টিনন্দন ফুটবল উপহার দিয়েছেন, এই আপনাদের এই দৃষ্টিনন্দন এবং আগ্রহ আমাদেরকে অনেক আগ্রহী করে তুলেছে। আমরা ভবিষ্যতে পরবর্তী ম্যাচগুলোকে আমরা চেষ্টা করব যে অনেক বড় বলে। পুরস্কার বিতরণী শেষে ট্রফি নিয়ে মাঠে উল্লাস করেন চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড় সংগঠকরা। আমরা অনেক খুশি যে এত সুন্দর একটা আয়োজনের পর আমরা চ্যাম্পিয়ন হতে পারছি। আমার টিমমেটরা অনেক ভালো খেলছে এবং টিমমেটরা ভালো খেলছে দেখি আমরা চ্যাম্পিয়ন হতে পারছি। পর্যায়ক্রমে ফাইনালে উঠছি, দুঃখের বিষয় আমরা রানার্স আপ হয়েছি, বাট এগেইন নো প্রবলেম, আবার ইনশাআল্লাহ খুব শক্তিশালী হয়ে আসবো। কঠিন প্রবাস জীবনে খেলাধুলার এই আয়োজন বেশ প্রশান্তি এনে দেয় প্রবাসীদের মনে। এমন আয়োজনের মাধ্যমে পারস্পরিক বন্ধন আরও দৃঢ় হবে বলে বিশ্বাস তাদের। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।